আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। স্যার, সে আমার বন্ধু করিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার, হি ইজ মাই ফ্রেন্ড করিম। এখানে স্যার অর্থ স্যার, হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। স্যার, হি ইজ মাই ফ্রেন্ড করিম। স্যার, সে আমার বন্ধু করিম। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, টকড অর্থ কথা বলেছিলাম, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই এম ফাইন, আর ইউ ফাইন। আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার। আমার মা এবং দুই বোন। আমার আর কোনো ভাই নেই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no other brother। এখানে I অর্থ আমার, no অর্থ নেই, other অর্থ অন্য বা আর কোনো, brother অর্থ ভাই। I have no other brother, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand your problem। এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, your problem অর্থ তোমার সমস্যা। I understand your problem, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can do night duty। এখানে you can অর্থ তুমি পারো, do অর্থ করতে, night duty অর্থ রাতের ডিউটি। You can do night duty, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem sir, I can do it। এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I can অর্থ আমি পারবো, do it অর্থ এটা করতে। No problem sir, I can do it। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, continuous duty অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Salary will be 15,000 rupees। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, will be অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপি অর্থ টাকা। Salary will be 15,000 rupees, বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you agree to do the job? এখানে do you অর্থ তুমি কি, agree অর্থ সহমত বা রাজি, to do অর্থ করতে, the job অর্থ কাজটি। Do you agree to do the job? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes sir, of course, I am very happy। এখানে yes অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, of course অর্থ অবশ্যই, I am অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি। Yes sir, of course, I am very happy। হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে রহিম, you take করিম। এখানে রহিম অর্থ রহিম, you অর্থ তুমি, take অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, you take করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে show him all the work। এখানে show অর্থ দেখানো, him অর্থ তাকে, all অর্থ সব, work অর্থ কাজ। show him all the work, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।